কত বড় তো বলো কত বড় হয়েছে এই এতটুকু তাহলে কি রে ভাই মানুষ দেখায় 5 বছর বা 6 বছর বা লম্বা দেখালে দেখায় এত বড় আপনি বলেন এইটা ঘটনাটা কি পরে মাথা চুলকাইতে বলে সকাল 7টায় বাসা থেকে বের হই আমার সন্তান ঘুমায় থাকে এইভাবে আমি তো এই দেখি বাসায় ঢুকি রাত 10টায় ছুটি হওয়ার কথা পরে 10টায় বলে না আজকে নাইট হবে কয়টা পর্যন্ত 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত তো 12টায় যখন ফিরি আমার সন্তান ঘুমায় থাকে বিছনায় এইভাবে থাকে আমি তো এইভাবে দেখি না কতদিন দেখেন না কয় সেটা তো বলতে পারবো না কয় শুক্রবারে তো ডাবল ডিউটি কেন কয় শুক্রবার আসলে নাকি তাদের শিপমেন্ট শুরু হয় তা না হলে কোটি কোটি টাকা লস হবে মালিকের লোকসান হয়ে যাবে কয় শুক্রবারের ছুটি দেখি না আর কি দেখেন না কয় ভাই মাথা ঘুরায় জিজ্ঞেস করলাম কেন কয় ভিটামিন ডির প্রবলেম কেন আমি তো রোদও দেখি না সকালবেলা আসি সূর্য ওঠার আগে রাতে যাই সূর্য তো থাকেই না তাহলে একজন শ্রমিক সকাল 8টায় যদি ঢুকে রাত 12টায় বের হয় কয় ঘন্টা হয় ভাই কয় ঘন্টা হয় 16 ঘন্টা ডিউটি আর 8 ঘন্টার জন্য আমরা আন্দোলন করি এখন 16 ঘন্টা ডিউটি করে বেতন কত 12,500 বোনাস টোনাস দিয়ে লাইট বিল টাইট বিল এসে সেটা নিলে হয়তো 16-17 হাজার তারপর একজন নারী শ্রমিক দেখবেন গার্মেন্টসে শুনবেন মাঝে মধ্যেই নারী শ্রমিকরা মাথা ঘুরায় পড়ে যেতেছে তার সুপারভাইজার তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার গালাগালি করতেছে কাজ বাদ দিয়ে পড়ে যাস কেন এখন নারী শ্রমিক ওই যে পুরুষ শ্রমিক সে তো 7টা 7:30টার দিকে বের হয় বাসা থেকে নারী শ্রমিক তার সন্তানের খাবার রেডি করবে তার হাজবেন্ডের খাবার রেডি করবে দুপুরে সে হয়তোবা ফ্যাক্টরি কাছে থাকলে বাসায় খেতে আসবে সেই খাবার রেডি করবে তার তো ভোর 6টায় ওঠা লাগে ভোর 6টায় উঠে রাত 12টা সে না পাইতেছে এই 16,000 টাকা বেতনে পুষ্টিকর খাবার না পাইতেছে হচ্ছে ঘুমের সময় তো ও তো পুষ্টিহীনতায় ঘুরে পড়বে আজকে আমাদের শিল্পগুলির এই অবস্থা ইউনূস সরকার বলছে সংস্কার করবে আপনি কি পারবেন 8 ঘন্টা শ্রম ফিরিয়ে দিতে গার্মেন্টস শ্রমিকদেরকে 8 ঘন্টার উপযুক্ত মজুরি দিতে পারবেন মালিকদের সাথে চ্যালেঞ্জ করে সংস্কার করে সেখানে করতে হবে সংস্কার করলে এই যে 16,000 টাকায় সংসার চলে না এইটা আজকে ন্যায্য মজুরি নির্ধারণের সংস্কার করতে হবে সংস্কার করলে আজকে দ্রব্যমূল্য কোন জবাবদিহিতা ছাড়াই দ্রব্যের মূল্য বেড়ে যাবে বাংলাদেশের 3টা শ্রেণী কৃষকের ছেলে মেয়ে গার্মেন্টসে চাকরি করে টাকা উৎপাদন করে কৃষক তার ক্ষেত খামারে সবজি ধান চাষ করে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে টাকা উৎপাদন করে কৃষকের সন্তান ওই বিদেশে মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন জায়গায় আজকে হচ্ছে লেবারি করে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা লেবারি করে এখানে রেমিটেন্স পাঠায় আজকে এই যে আমাদের কৃষকের 3 ধরনের বাংলাদেশের ভূমিকা এদের আজকে জীবনমানের কি অবস্থা আজকে একজন কৃষক তার কাছে যখন ফলন থাকে সে দাম পায় না আজকে এই যে পরিস্থিতি অর্থনৈতিক সংস্কার আজকে শ্রমিকের আজকে যে 8 ঘন্টা শ্রমের যে অধিকার সেটা ফিরে আনতে হবে আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না
আমি শুধু কয়েকটা বাস্তব চিত্র তুলে ধরলাম। এটা কোনো গল্প নয়, এটাই হচ্ছে বাস্তব চিত্র। আজকের মধ্য দিয়ে আজকের মে দিবসের আমাদের অঙ্গীকার হোক 8 ঘন্টা শ্রম এবং ন্যায্য মজুরি। আমরা ন্যায্য মজুরির দাবি আর কৃষকের জীবনের উন্নয়ন এবং যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ন্যায্য মূল্য প্রাপ্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকে বেগবান করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে অগ্রসর করে নেওয়ার যেই চ্যালেঞ্জ, সেই দিকে অগ্রসর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।